সার্কুলার দেওয়া হয়। তো কিসের থেকে বলতেছে যে কনসার্ন অ্যাবাউট দ্য গ্রোয়িং টেন্ডেন্সিটি, এই টেন্ডেন্সিটা আসতেছে অফ ইউনিভার্সিটিগুলো কী করতেছে সামটাইমস রেওয়ার্ড সেলিব্রিটি জেনারেসলি দেন স্পেশালাইজড এক্সপার্টাইজ। মেনি একাডেমিস হ্যাভ ডেভেলপড, একাডেমিক কী করছে, ডেভেলপ করছে দ্য সার্চ ফর ড্যাশ টু হুইচ দ্যাট প্র্যাকটিস লিডস। আচ্ছা, এখানে কেউ কি কিছু বলতেছেন? ভাই একটা কোশ্চেন করতে পারি? জি 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 অবশ্যই। শুরুতে আর কি, মানে এটা আমার আর কি সমস্যা। জি, তো হচ্ছে যে মানে ভোক্যাবটা আমি কিভাবে মানে প্র্যাকটিস করব, মানে আমার কিছুতেই আমি মানে ক্যাপচার করতে পারতেছি না। ভাই আমরা তো সবাই ওই যে মোটামুটি ভোকাব জ্যামে প্র্যাকটিস করলাম। জ্যামে তো আপনি তো ছিলেন মনে হয় নাকি? হ্যাঁ আমি ছিলাম, হ্যাঁ তবে আমি যখন ইয়ে করতে যাচ্ছি মানে যে 5LB যখন আমি সলভ করতে যাচ্ছি তখন আর কি আমার কিছুই মাথায় রাখতেছে না। আচ্ছা আচ্ছা, এখানে 5LB বলতে আপনি আপনি ডিরেক্ট ওই যে ভোকাব প্র্যাকটিস করে কি 5LB করতেছেন নাকি আগে? প্র্যাকটিস করে আমি 5LB একটু এক্সারসাইজ করতে যাচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা, আগে ভোকাব করলে মাঝে মধ্যে দু একটা কমন পড়তেছে যেগুলো প্র্যাকটিসের মধ্যে আছে। জি ভাই, আগে ভোকাব করলে বা হয় কি কিভাবে যে করলে আমার আর কি আগে ভোকাবটা, যেমন আমরা কিন্তু এই কেএমএফ এর সেকশন 1টা করছিলাম। তো এখানে আগে ভোকাব করলে আপনি মনে করেন যে অনেকটাই পরে ইজি লাগে। আর ভোকাব করার আগে যদি আপনি মনে করেন যে প্র্যাকটিস করতে যান, মোটামুটি 15টা পড়া ভোকাব গ্রুপ করার পরে গ্র্যাজুয়েটের দেন মনে করেন হয়তো প্র্যাকটিস করা ভালো, অথবা 10টা প্র্যাকটিস আগে যদি আপনি জানেন ওটা একদম সবকিছু মুখস্থ করে ফেলতে হবে কোনোটা? জি, সবগুলা গ্র্যাজুয়েটের যে 15টা আছে এটা পড়া ভালো, কারণ মনে করেন যে আগে যদি আপনি প্র্যাকটিস করতে যান অনেকে আমরা ডিপ্রেসড হয়ে যাই। যেমন আমার এই ব্যাপারটা, আমি যখন প্রথম গ্র্যাজুয়েটের ভোকাব ছাড়াই, হ্যাঁ বিষয়টা এরকমই আর কি, আমার সাথে এরকমই হচ্ছে আর কি। জি জি। মেলা আপু কি জয়েন হয়েছেন? আচ্ছা, তারপর বলতেছে যে কি দাওয়ার এখানে আছে হইল, দেখেন ডেপলোড। আচ্ছা, আর ডেপলোড মনে হয় ডেপলোড মিনস হইল ডিসঅ্যাপ্রুভ করা। আচ্ছা, তাহলে এখানে প্রথমটা যদি আমরা দেখি, এখানে দেখেন কনসার্নড অ্যাবাউট দ্য গ্রোয়িং টেন্ডেন্সি অফ ইউনিভার্সিটিজ টু সামটাইমস রিওয়ার্ড সেলিব্রিটি। তার মানে হইল এটা নিয়ে উদ্বিগ্ন কি গ্রোয়িং টেন্ডেন্সি, যে টেন্ডেন্সিটা কোন দিকে যাচ্ছে, যে সেলিব্রিটিজ ইউনিভার্সিটির যে রেয়ার ইয়াগুলো ফাংশনগুলো হয় এগুলাতে ম্যাক্সিমাম হলো রেয়ার দেওয়া হচ্ছে কাদেরকে, সেলিব্রিটিদের, মোর জেনারেসলি দেন স্পেশালাইজড এক্সপার্টাইজ। যেটা হলো আমাদের এক্সপার্ট দক্ষ মানুষের থেকে আমরা এই জিনিসটা কাদেরকে দিচ্ছি, যারা হইলো ফেমাস মানুষ বা সেলিব্রিটি মানুষ, তাদেরকে আমরা এই জিনিসটা দিচ্ছি। মেনি একাডেমিকরা কী হয়েছে, ডিসঅ্যাপ্রুভাল দিছে দ্য সার্চ ফর ড্যাশ টু হুইচ দ্যাট প্র্যাকটিস লিডস। তার মানে হলো ডিসঅ্যাপ্রুভাল দিছে কোনটাকে, এই জিনিসটাকে ডিসঅ্যাপ্রুভাল দিছে হইলো রেওয়ার্ড, যে জিনিসটা আমরা সেলিব্রিটিদের দিচ্ছি এটাকে ডিসঅ্যাপ্রুভাল দিছে। তাহলে মেনি একাডেমিস হ্যাভ ডিপ্লোড দ্য সার্চ ফর ড্যাশ, তাহলে এই জায়গায় আমরা বসাইতে পারি যে সার্চ ফর আমাদের যে সেলিব্রিটি, বা সার্চ ফর আমরা মনে করেন যে বিখ্যাত ফেমাস যে মানুষদের, তাদেরকে আমরা যে সার্চ করে এটা দিচ্ছি সেটাকে ডিপ্লোড করতেছে টু হুইচ দ্যাট প্র্যাকটিস লিডস। এই প্র্যাকটিসটাকে তারা কী করতেছে, ডিপ্লোড করতেছে বা ডিসঅ্যাপ্রুভ করতেছে। আচ্ছা, ওই হিসেবে মনে করেন তাহলে অ্যাপ্রুভেশন মানে হলো তো অ্যাপ্রুভাল দেওয়া। তারপরে কলেজিয়ালিটি, এটা মিনিং কি?
আপনারা কি আসছেন? আমার সাথে কথা বললে আর কি আমার সুবিধা হইতো আর কি। একাই তো আসলে কন্টিনিউ করা। হ্যাঁ আছে। জি। কলেজিয়ালিটি মানে কি? হ্যালো? কলেজিয়ালিটি মানে তো দেখতেছি হচ্ছে কোঅপারেশন বিটুইন কলিগস হু শেয়ার রেসপন্সিবিলিটি। আচ্ছা, তাহলে তো কলেজিয়ালিটি হচ্ছে না। ইরুডেশন মানে হলো ইরুডাইট, অর্থাৎ যিনি মনে করেন যে দক্ষ ব্যক্তি, এরকম না? আচ্ছা, তারপরে হ্যাঁ হ্যাঁ। জি, জি। প্রোয়েস, এটাও তো ওই ইরুডেশনের সিমিলার। সো আমাদের তো এখানে রিনোন ছাড়া আমরা আর কোনো কিছু পাচ্ছি না। যদিও এখানে দাগানো আছে। পিডিএফ যদি মনে করেন যে দাগানো না থাকতো আরও সুবিধা হইতো আর কি। হাইলাইট করা আছে। আচ্ছা, তারপরে বলতেছে যে মাই গ্র্যান্ডমা হ্যাজ আ স্ট্রং বিলিভ ইন অল থিংস। তার মানে হলো আমার গ্র্যান্ডমা হলো, আমার দাদি হলো সব বিষয়ে তার কি আছে, স্ট্রং কি আছে, বিলিভ আছে। অল থিংস, তারপরে এখানে ড্যাশ দেওয়া আছে, মানে অল থিংসের পাশে কোনো একটা ওয়ার্ড বসবে। সি ইনসিস্ট ফর এক্সাম্পল দ্যাট দ্য হাউস ইন হুইচ শি লিভড অ্যাজ এ চাইল্ড ওয়াজ হন্টেড। হন্টেড শব্দের অর্থ হলো ভুতুরে টাইপের। আচ্ছা, তাহলে এখানে প্রথম ইয়াতে বলতেছে যে মাই গ্র্যান্ডমা হ্যাজ আ স্ট্রং বিলিভ ইন অল থিংস, কী করছে, সব বিষয়ে বিশ্বাস আছে। তারপর সি ইনসিস্ট করছে, তিনি ইনসিস্ট করছেন, ফর এক্সাম্পল দ্যাট দ্য হাউস ইন হুইচ শি লিভড, যে হাউসে তিনি কী করতেন, বাস করতেন, অ্যাজ আ চাইল্ড ওয়াজ হন্টেড, মানে শিশুকালে তিনি যে হাউসে অর্থাৎ বাড়িতে বাস করতেন সেটা কী ধরনের ছিল, হন্টেড ছিল, অর্থাৎ ভুতুরে টাইপের ছিল। আচ্ছা, তাহলে যেহেতু ভুতুরে টাইপের ছিল, তাহলে ভূত বলতে তো আমরা জিনিসটা জানি যে অবিশ্বাস কোনো কিছু, মানে যেটা হলো বাস্তবে অবাস্তব কোনো কিছু আর কি। আচ্ছা, তাহলে ক্লেমোরাস মানে তো হলো শব্দপূর্ণ, কোলাহলপূর্ণ এরকম। তারপর ইনভিডিয়াস, ইনভিডিয়াস মানে কি যেন পড়ছিলাম? আচ্ছা, নিউমিনিয়াস তো পড়ছিলাম আমরা হলো মানে তো হচ্ছে ক্ষতিকর। আর এই ক্ষতিকর, ওয়ার্ডগুলোর সাথে মনে হয় মিল আসতে যায়, মানে কুসংস্কার বোঝায় আর কি, কুসংস্কার। অন্ধবিশ্বাস। ইনভিডিয়াস মানে হলো কুসংস্কার। না না, ইনভিডিয়াস মানে হচ্ছে ক্ষতিকর। আচ্ছা আচ্ছা, ক্ষতিকর। হ্যাঁ, তারপরে হলো নিউমিনিয়াস মানে হলো আপনার অন্ধবিশ্বাস, বা এটা মনে হয় পড়ছিলাম নিউমিনিয়াস হলো আপনার ডাউটফুল কোনো কিছু আর কি, এরকম না? স্পিরিচুয়াল টাইপের, নিউমিনিয়াস স্পিরিচুয়াল। কুসংস্কার বিশ্বাস করে আর এরকম আর কি। আচ্ছা আচ্ছা, ইম্পিরিক্যাল মানে হইলো আপনার, ইম্পিরিক্যাল তো হইলো আপনার না, ওই কী যেন বলে, ইম্পিয়ারর থেকে মনে রাখছিলাম আর কি লাইক ইম্পিরিক্যাল মানে হচ্ছে প্র্যাকটিক্যালি মনে রাখতে পারি। প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল, হ্যাঁ এরকম বাস্তব অভিজ্ঞতা বা যেটা হাতে কলমে করা হয় এরকম কিছু হ্যাঁ হচ্ছে হ্যাঁ হ্যাঁ এম্পিরিক্যাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এম্পিরিক্যাল, প্র্যাকটিক্যাল। আচ্ছা আচ্ছা, আর একটা হলো এম্পিরিক্যাল, প্র্যাকটিক্যাল। আচ্ছা, প্র্যাকটিক্যাল তো তাহলে এটা আমাদের হচ্ছেই না, প্র্যাকটিক্যাল তো হচ্ছে না। ইনভিডিয়াস মানে হলো ক্ষতিকর, এরকম কিছু না। কোলাহলপূর্ণ ওয়াজ হন্টেড, সো এটার সাথে তো যাচ্ছে না। সোনোরাস আর ক্লেমোরাস এটা তো সেম, সিমিলার। আচ্ছা, তাহলে ওই হিসেবে আমাদের হচ্ছে নিউমিনিয়াস, যেটা হলো অবাস্তব কোনো কিছু বা বোঝাচ্ছে আর কি। আচ্ছা, আমার এই প্রসেসটা কি ঠিক আছে? আমার মনে হয় যে পিডিএফটা ওই যে ই নাই আর কি, দাগানো নাই, ওই পিডিএফটা ইউজ করা যেতে পারে। জি জি জি, হ্যাঁ ওইটা ইউজ করা যাইতে পারে। আচ্ছা, আমি একটু করে নিচ্ছি তাহলে। হ্যাঁ ভাই,
আপনি একটা ফ্রেশ ইয়ার শুরু করেন, তাহলে হচ্ছে মানে আমাদের চিন্তা করতে সহজ হবে। এখানে অলরেডি অ্যান্সার দেওয়া তো, জি 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 তো এই চিন্তা কিনা? আচ্ছা এইবার ঠিক আছে। জি হ্যালো। ঠিক আছে। জি, genetic diversity is the raw material of evolution including the domestication of plants. বলতেছে যে জেনেটিক ডাইভার্সিটি হইল কি র ম্যাটেরিয়াল অফ এভলিউশন ইনক্লুডিং দ্য ডোমেস্টিকেশন অফ প্লান্টস। আচ্ছা, এখানে ইভলিউশনের জন্য মেইন যে জিনিসটা এটা বোঝাচ্ছে যে জেনেটিক ডাইভার্সিটিটা হলো মেইন জিনিস। অ্যান্ড এরপরে কি বলতেছে, প্লান্টের ডোমেস্টিকেশনের জন্য। আচ্ছা, ইয়েট এখানে হলো কন্ট্রাস্ট করতেছে, দ্য ডোমেস্টিকেশন প্রসেস টাইপিক্যালি ড্যাশ। যদিও ডোমেস্টিকেশন প্রসেসটা টাইপিক্যালি কোনো একটা বলতেছে যে কন্ট্রাস্ট করে বলতেছে। আচ্ছা, ডাইভার্সিটি বিকজ দ্য ফার্স্ট ডোমেস্টিকেটস আর ডিরাইভড। আচ্ছা, ফার্স্ট ডোমেস্টিকেটস আর ডিরাইভড বলছে ফ্রম আ ভ্যারি স্মল স্যাম্পল অফ দ্য ইন্ডিভিজুয়াল প্লান্টস। আচ্ছা, ভ্যারি একটা ছোট্ট একটা স্মল স্যাম্পল থেকে আমাদের কি আসতেছে ডোমেস্টিকেট ডাইভার্সিটি বিকজ দ্য ফার্স্ট ডোমেস্টিকেটস আর ডিরাইভড। ফার্স্ট ডোমেস্টিকেটস ডিরাইভড হচ্ছে ছোট্ট একটা স্যাম্পল থেকে। আচ্ছা, তাহলে এখানে বলতেছে যে প্রথমে আমাদের বলতেছে যে জেনেটিক ডাইভার্সিটিটা হইল র ম্যাটেরিয়াল ইভ্যালুয়েশনের জন্য, তারপরে ডোমেস্টিকেশন অফ ইনক্লুডিং দ্য এবং কি ডোমেস্টিকেশন অফ প্লান্টের জন্য। ইয়েট দ্য ডোমেস্টিকেশন প্রসেস টাইপিক্যালি ড্যাশ ডাইভার্সিটি। আচ্ছা, এমনভাবে ডাইভার্সিটি বলতেছে, কোন একটা ড্যাশ দিছে তারপর বলছে ডাইভার্সিটি, বিকজ দ্য ফার্স্ট ডোমেস্টিকেটস আর ডিরাইভড। ফার্স্ট ডোমেস্টিকেটস ডিরাইভ হয়েছে কোথায়? ফ্রম এ ভেরি স্মল স্যাম্পল, একটা ছোট স্মল স্যাম্পল থেকে ডিরাইভড হয়েছে। আচ্ছা, অফ দ্য ইন্ডিভিজুয়াল প্লান্টস থেকে। এখানে যেহেতু আমাদের ভ্যারি স্মল স্যাম্পল বলছে, তাহলে মানে এখানে ছোট কিছু বা মনে করেন যে লিমিটেড কোনো কিছু বোঝাচ্ছে, এরকম কোনো কিছু। আচ্ছা, তাহলে এখানে ব্লাঙ্কের মধ্যে এটার কি অপোজিট আসবে এরকম কোনো কিছু? আপনারা একটু কথা বলেন, কথা বললে হবে কি যে আমি তো ইনস্ট্রাক্টর না, সো আমরা গ্রুপ স্টাডি করতেছি। সো আমার জন্য আর কি সুবিধা হবে, বিকজ আমি নিজেও মনে করেন যে ভার্বালে একটু মনে করেন যে দুর্বল।
হ্যালো, মেলাপু কি আছেন? মালা আপু। আচ্ছা, মালা আপু। জি, জি। একটু বললে আমার মালা জি? বললাম মেলা না। আচ্ছা, আচ্ছা। মালা। জি ভাইয়া বলেন। জি, আমার সাথে কন্টিনিউ করলে আরকি সুবিধা হইতো। যদিও কাজে মনির ভাই একটু ব্যস্ত হওয়ার কারণে আছি না, এখানে তো ইয়েট মানে তো হচ্ছে আমার আপনার কন্ট্রাস্ট বোঝাচ্ছে, জি, মানে প্রথম লাইনটার কন্ট্রাস্ট কোনো কিছু একটা হবে, জি, এটা জি। আমিও ভাবতেছি আর কি, এটা আছে কি এ নাকি আচ্ছা, প্রিক্লুডস রিডাকশন ইন, আচ্ছা রিডাকশন হইছে কি? আ মানে ডাইভার্সিটিটা আচ্ছা, ফার্স্ট যেহেতু আর মিস্টেক। ডিরাইভড ফ্রম এ ভেরি স্মল স্যাম্পল, আচ্ছা ছোট্ট একটা স্মল স্যাম্পল থেকে ডিরাইভড হইছে। ডোমেস্টিকেটস। তারপর বলছে ইনক্রিজ দ্য পোটেনশিয়াল ফর, ইনক্রিজ তো হয় নাই। আচ্ছা, ইনভলভস লস অফ, ইনভলভস লস অফ, আচ্ছা reduces the importance of, obscures the source of। আচ্ছা, এখানে তো ডিরাইভড ফ্রম এ ভ্যারি স্মল স্যাম্পল অফ দ্য ইন্ডিভিজুয়াল প্লান্টস, তাহলে ওই হিসেবে স্মল স্যাম্পল যেহেতু বলছে, তাহলে তো ওই হিসেবে মনে করেন যে হয় মনে রিডিউস টাইপের আর কি কোনো কিছু আসতেছে। ডি রিডিউসেস দ্য ইম্পর্টেন্স অফ। হ্যাঁ, ওইরকম ওইটা হবে নাকি? এখানে তো ইম্পর্টেন্স, আচ্ছা প্রথমে বলছে জেনেটিক ডাইভার্সিটি ইজ আ র মেটেরিয়াল অফ ইভলিউশন ইনক্লুডিং দ্য ডোমেস্টিকেশন অফ প্লান্টস। হ্যাঁ ডি হতে পারে, ডি হইতে পারে, জি, জি। মানে এটা হচ্ছে আমার মানে কনফিউজ লাগতেছিল আর কি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা প্রিক্লুড মানে তো বাধা দেওয়া, হ্যাঁ, হ্যাঁ। না না জি। ডি হবে, এটা তো হ্যাঁ, হ্যাঁ, প্রিক্লুড মানে তো বাধা দেওয়া, অর্থাৎ রিডাকশনের সেটা প্রোটেক্ট করতেছে। হ্যাঁ। আচ্ছা, ইনভলভস লস অফ, এটা বলা, এটা কি হওয়ার সম্ভাবনা আছে? একটা লস ইনভলভ করতেছে। involves a loss of diversity, which reduces the importance of diversity. Small sample. এখানে একটা আইডিয়া তো বোঝা যাচ্ছে, যেহেতু এটা কন্ট্রাস্ট বোঝাচ্ছে। জি, সো ব্যাপারটা হচ্ছে এরকম হবে যে মানে যদিও ডাইভার্সিটি হচ্ছে মানে ইম্পর্টেন্ট, কিন্তু এক্ষেত্রে ডাইভার্সিটি কমতেছে, মানে ডোমেস্টিকেশন প্রসেসটা ডাইভার্সিটি কমায় ফেলে। জি, জি। তো এটা হচ্ছে ওরা ট্রাই করতেছে। যদি এরকম হয় তাহলে তো এটা ইনভলভস এ লসফি হবে, মানে ডাইভার্সিটি কমবে। আর রিডিউসেস দি ইম্পর্টেন্স অফ তো হবে না, বিকজ তো ইম্পর্টেন্স তো আর মানে কাউকে কমাইতে হয়। তো এই ঘটনাটা তো ইম্পর্টেন্স কমাচ্ছে না, মানে এখানে যেটা বলার ট্রাই করা হচ্ছে তার সাথে আসলে ইম্পর্টেন্স রিডিউসটা যাচ্ছে না, আচ্ছা, আচ্ছা। মানে এটা আমার আইডিয়া। আরেকবার ভাই বললে সুবিধা হইতো। মানে এখানে তো প্রথমেই আসলে জিনিসটা কি বলতে যাচ্ছে এটা বুঝতে হবে। হ্যাঁ, হ্যাঁ। তো এই সেন্সটাতে যেটা বলার ট্রাই করা হচ্ছে
এটা হচ্ছে জেনেটিক ডাইভার্সিটি, জিনিসটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, মানে র ম্যাটেরিয়াল অফ এভলিউশন। জি কিন্তু এই ডোমেস্টিকেশন প্রসেসটা এই ডাইভার্সিটিটাকে হচ্ছে কমাই ফেলে। এখানে মানে এই লাইনটা পরে তো আমরা বুঝতে পারতেছি যে এইটাই বলার ট্রাই করতেছে যে ডোমেস্টিকেশন প্রসেসটা হচ্ছে আমাদের ডাইভার্সিটিটাকে কমাই ফেলে। তাহলে যদি আমরা এইটা চিন্তা করে আগাই যে ডাইভার্সিটি কমাই ফেলতে হবে, তাহলে এই সবগুলো অপশনের মধ্যে কিন্তু অপশন সিটাই যাচ্ছে। আর অপশন এ হচ্ছে প্রিকিউজ এ রিডাকশন ইন। প্রিকিউজ মানে হচ্ছে বাধা দেয়া, মানে রিডাকশনে বাধা দিচ্ছে, কিন্তু এখানে তো এটা মিন করতেছে না, এখানে মিন করতেছে হচ্ছে যে ডাইভার্সিটি কমাইতে হবে, তাহলে এ হবে না। বি হচ্ছে ইনক্রিজেস দি পটেনশিয়াল ফর, মানে ডাইভার্সিটি বাড়ানোর চেষ্টা করতেছে, এটাও হবে না। হ্যাঁ আর সি হচ্ছে ইনভলভস আ লস অফ, মানে হচ্ছে ডাইভার্সিটি কমাচ্ছে, এটা যাচ্ছে। ডি হচ্ছে রিডিউসেস দি ইম্পর্টেন্স অফ। এখন ডোমেস্টিকেশন প্রসেসটা কিন্তু ইটসেলফ ডাইভার্সিটিকে কমাচ্ছে, মানে ইম্পর্টেন্সকে কমাচ্ছে না, ডাইভার্সিটি ইটসেলফ কমাচ্ছে, কাজে ডিও হবে না। আর ই হচ্ছে অবসকিউরস দি সোর্স অফ, করে যাচ্ছে না, কারণ এখানে কোনো সোর্সের কথা উল্লেখ করা হয়নি। জি তো এই হিসেবে আমার মতে এটা সিটাই হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন আর কি। হ্যাঁ, তাহলে সি নেই। আর কি কেউ কিছু বলবেন? না ভাইয়া ঠিকভাবে বলছে আসলে, যে ডাইভার্সিটিটা হচ্ছে কমবে, Diversity- ইম্পর্টেন্স কিছু হবে না। জি জি মানে আমি একটা জিনিসটা বুঝলাম যে এই টিসিএসসি কমপ্লিট করার ক্ষেত্রে মানে সেন্টেন্সটাতে আইডিয়াটা আসলে কি, মানে কি বলতে চাওয়া হচ্ছে হ্যাঁ হ্যাঁ এইটা বোঝাটা হচ্ছে ইম্পর্টেন্ট। যদি একবার এটা ধরতে পারেন যে এখানে আসলে বলার কি ট্রাই করা হচ্ছে, বাকিটা আসলে অপশনগুলো মিলিয়ে গেস করা যায়। জি। হ্যাঁ তা আমার ক্ষেত্রে ইয়া ছিল যে ওই এখানে প্রথমে হলো রিডিউস তো কোনো কিছু আসবে আর কি, মানে কমতেছে এরকম কিছু বোঝাচ্ছে, বাট ইম্পর্টেন্স জিনিসটা নিয়ে আর কি কনফিউশন ছিল, বা কমতেছে বা লস হচ্ছে এরকম কোনো কিছু আসবে। ইম্পর্টেন্স তো কাউকে কমাতে হবে, এখানে তো মানে ইম্পর্টেন্স কমানোর মতো কাউকে পাওয়া যাচ্ছে না। ডোমেস্টিকেশন প্রসেসটা তো আমাদের ডাইভার্সিটিকে কমাতে হবে। জি জি মানে আপনারা কিন্তু যদি চিন্তা করেন ডোমেস্টিকেশনের সাথে কিন্তু আপনি ইম্পর্টেন্স কমানোর কোনো সম্পর্ক কিন্তু চিন্তা করা যাচ্ছে না, চাই কি? না 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 তো ওই হিসাবে সিটাই মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে আর কি জি। আমার মতে। আচ্ছা, উই অফেন রিগার্ড ন্যাচারাল ফিনোমিনা লাইক রেইনফল অ্যাজ মিস্ট্রিয়াস অ্যান্ড আনপ্রেডিক্টেবল। মিস্ট্রিয়াস আর আনপ্রেডিক্টেবল তো সিমিলার। আচ্ছা, যেটা হলো আমাদের কনফিউজ সৃষ্টি করে আর কি মিস্ট্রিয়াস। অলদো ফর শর্ট টাইম স্পান্স অ্যান্ড পার্টিকুলার প্লেসেস দে অ্যাপিয়ার সো। যদিও এখানে অলদো কী করতেছে, কন্ট্রাস্ট করতেছে, যদিও ফর শর্ট টাইম স্পান্স শর্ট টাইমের মধ্যে, অ্যান্ড পার্টিকুলার প্লেসেস কিছু নির্দিষ্ট জায়গায়, দে অ্যাপিয়ার সো, তারা অ্যাপিয়ার করে আর কি। ইনফ্যাক্ট অন এ ট্রুলি গ্লোবাল স্কেল নেচার হ্যাজ বিন আ মডেল অফ, আচ্ছা, নেচার হ্যাজ বিন আ মডেল অফ সামথিং, এটা দেওয়া আছে এখানে। তাহলে যেহেতু প্রথমে বলতেছি যে ফিনোমিনা যেটা হলো আমাদের কি করতেছি আমরা, মিস্ট্রিয়াস যেটা হলো আনপ্রেডিক্টেবল, তারপরে অলদো দিয়ে কন্ট্রাস্ট করতেছে। আচ্ছা, ফর শর্ট টাইম স্পান্স অ্যান্ড পার্টিকুলার প্লেসেস দে অ্যাপিয়ার সো, ইনফ্যাক্ট দিয়ে আবার ওইটার কিন্তু কন্ট্রাস্ট করতেছে। অন এ ট্রুলি গ্লোবাল স্কেল নেচার হ্যাজ বিন আ মডেল অফ, তাহলে আগেরটাই আসতেছে, মিস্টেরিয়াস অথবা আনপ্রেডিক্টেবলটাই আসতেছে। না ভাই, এখানে আনপ্রেডিক্টেবলের উল্টোটা হবে। জি এখানে দেখেন যেটা বলছে যে অলদো ফর এ শর্ট টাইম স্প্যানস এন্ড পার্টিকুলার প্লেসেস হ্যাঁ। দে অ্যাপিয়ার সো। অ্যাপিয়ার সো মানে হচ্ছে দে অ্যাপিয়ার মিস্টেরিয়াস এন্ড আনপ্রেডিক্টেবল, মানে এখানে বলা হচ্ছে অলদো ফর শর্ট টাইম স্প্যানস এন্ড পার্টিকুলার প্লেসেস দে অ্যাপিয়ার মিস্টেরিয়াস এন্ড আনপ্রেডিক্টেবল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ইনফ্যাক্ট জি 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 জি
তাহলে কিন্তু মিস্টিরিয়াস এবং আনপ্রেডিক্টেবলের উল্টাটা হবে। উল্টাটা হচ্ছে, জি 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 জি। এখন অপশনগুলো ট্রাই করতে হবে আর কি, কোনটা এর অ্যান্টোনিমের সঙ্গে যাচ্ছে। আচ্ছা, প্রথমে হলো রিলায়েবিলিটি আছে, যেটা হলো মনে করেন যে ডিপেন্ডেবল আর কি, কোনো কিছু বোঝাচ্ছে। রিলায়েবল থেকে রিলায়েবিলিটি। আনপ্রেডিক্টেবলের সঙ্গে কিন্তু তার উল্টাটা হচ্ছে রিলায়েবিলিটি। জি, হ্যাঁ হ্যাঁ তাহলে এটা একটা কন্টেন্ট। হ্যাঁ, এটা একটা গেল। তারপর ডাইভার্সিটি তো আপনার ভ্যারাইটি বোঝাচ্ছে। আর এটা তো যাচ্ছে না আবার। তারপরে এটা তো যাবে না, কমপ্লেক্সিটি এটা তো যাচ্ছে না। আচ্ছা, তারপরে হইলো প্লাস্টিসিটি, এটা তো মনে করেন যে যাবে না। তারপরে ডিসকন্টিনিউটি, এটাও তো যাচ্ছে না, তাহলে তো অপশন এ হবে। অপশন এই হওয়ার কথা, জি। এই হচ্ছে। তারপরে বলা আছে যে দো উইল লিভ ইন আ ইরা অফ স্টার্নিং scientific achievement, many otherwise educated people remain indifferent to or contemptuous of such achievement, even going so far as to ড্যাশ দেওয়া আছে, তারপর দেওয়া আছে দেয়ার ইগনোরেন্স অফ বেসিক ফিজিক্স। আচ্ছা, এখানে বলা আছে যে যদিও আমরা বাস করি কি করতেছি যে ইরা অফ স্টার্নিং সায়েন্টিফিক অ্যাচিভমেন্টে আমরা বাস করতেছি, মেনি আদারওয়াইজ এডুকেটেড, তারপর কী করতেছে দো থাকলে তো কন্ট্রাস্ট হয়, সো এটার কন্ট্রাস্ট হচ্ছে মেনি আদারওয়াইজ এডুকেটেড পিপল রিমেইন ইনডিফারেন্ট টু অর কন্টেম্পট আস অফ সাচ অ্যাচিভমেন্ট, এই অ্যাচিভমেন্টের কন্টেম্পট করতেছে অথবা ইনডিফারেন্ট টু ইয়া করতেছে। আচ্ছা, even going so far as to dash their ignorance of basic physics। আচ্ছা, even going so far তার মানে বোঝাচ্ছে যে তারা হইলো আরও ইয়া করতেছে আর কি। even going so far দ্যাট মিন্স হইলো তারা কন্টেম্প তো করতেছে, আরও মনে করেন যে so far এটাকে আরও বেশি জোর দিয়ে বলতেছে টু ড্যাশ দেয়ার ইগনোরেন্স অফ বেসিক ফিজিক্স। আচ্ছা, হ্যাঁ, তাহলে তো কন্টেম্পট এর সিমিলার হবে নাকি ভাই? জি ভাই। আচ্ছা, অপশনে যদি আমরা যাই তাহলে ডিক্রাই শব্দের মিনিং কি? ডিক্রাই মানে হলো কি ইয়া করা, ডিক্রাই তো হলো আপনার ডিক্রাই মানে জি জি ডিনাউন্স, মানে ওই যে নিন্দা জানানো, নিন্দা জানানো, পাবলিকলি ডিনাউন্স, জি জি, ক্রিটিসাইজ করা, বিনাস্তল হোক। হ্যাঁ, জি। কন্ডেম, কন্ডান তো এটা কি সেম? কন্ডোন, কন্ডন মানে করানো। কন্ডোন মিনস হলো, হ্যাঁ, কন্ডোন মিনস হলো কি অ্যাকসেপ্ট করা, অ্যালাউ করা, এরকম। কন্ডোন, হ্যাঁ, অনেকটাই এরকম কাছাকাছি। থাকা সত্ত্বেও অ্যাকসেপ্ট করা। জি জি জি। রেমেডি তো, ওকে ক্ষমা accept করা এরকম। জি, রেমেডি তো হলো ফিক্স করা বা হ্রাস পাওয়া, এক্ষেত্রে হয়। আচ্ছা, বুস্ট অফ তো মনে করেন যে বড়াই করা। বড়াই করা বা বুস্ট অফ, জি, বড়াই করা। আচ্ছা, তাহলেই তো ডাউন প্লে, ডাউন প্লে তো ওই ইয়া করা, ক্রিটিসাইজ করা। ক্রিটিসাইজ করা, তাহলে এখানে তো বোস্ট অফই যাচ্ছে। আচ্ছা, বোস্ট অফে যাচ্ছে, বিকজ এখানে তারা হইলো কি করতেছে ইভেন গোয়িং সো ফার অ্যাজ টু বোস্ট অফ দেয়ার ইগনোরেন্স অফ বেসিক ফিজিক্স। জি, এটাই মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন। আচ্ছা, তারপরে কি বলতেছে যে স্লাইট বাট ড্যাশ ভেরিয়েশন
in the timing of the star's pulses led astronomers to deduce that it was being pulled backwards and forwards by three planets orbiting around it. তাহলে এখানে ভাই স্লাইটের কন্ট্রাস্ট হবে, স্লাইট বাট স্লাইড বাট, বলছে। জি জি, তাহলে সাবটেল যাচ্ছে না, রেগুলার হইতে পারে, স্লাইট বাট রেগুলার ভেরিয়েশন, হইতে পারে আনডিটেক্টেবল যাচ্ছে না, কারণ আনডিটেক্টেবল হলে তো ওরা বুঝতে পারতো না যে এটা তিনটা প্ল্যানেটে অরবিট করতেছে। ইনকনসিকুয়েন্সিয়াল, ভাই ইনকনসিকুয়েন্সিয়াল মিনিং কি? ইনকনসিকুয়েন্সিয়াল কনসিকুয়েন্ট থেকে আসছে মনে হয়। কনসিকুয়েন্ট মানে হলো আপনার ইম্পর্ট্যান্ট, আর তাহলে ইনকনসিকুয়েন্সিয়াল মানে হলো নট ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, নট ইম্পর্ট্যান্ট। তাহলে এটাও যাচ্ছে না। এক্সপ্লিকেবল মানে ব্যাখ্যা করা যায় এরকম নাকি? আচ্ছা, এক্সপ্লিকেবল, হ্যাঁ এক্সপ্লেইনেবল, জি এক্সপ্লিকেবল এক্সপ্লেইনেবল। তাহলে এটাও তো যাচ্ছে না। সোফার তাহলে রেগুলারটাই যাচ্ছে, স্লাইড বাট রেগুলার ভেরিয়েশন। রেগুলারটা যাচ্ছে। আচ্ছা, স্লাইট মানে তো হলো ছোট কিছু বোঝাচ্ছে না, স্মল বা লেস টাইপের কোনো কিছু, অল্প পরিমাণ, অল্প হলেও হ্যাঁ এরকম অল্প হলেও, জি জি জি। আচ্ছা, ডিরেক্ট মনে করেন যে ডিরেক্ট কন্ট্রাস্ট করতেছে স্লাইড বাট রেগুলার। আচ্ছা, সাবটল হইল না কেন ভাই? সাবটল তো মানে হচ্ছে সূক্ষ্ম, তাহলে স্লাইড এবং সূক্ষ্ম তো একই হয়ে যায় না? আচ্ছা, হ্যাঁ জি 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 জি। আচ্ছা, তাহলে তো এটা আমাদের রেগুলার হচ্ছে। তারপরেরটা তো হইলো ইন দ্য লাস্ট 200 years দ্য প্র্যাকটিস অফ আর্কিওলজি হ্যাজ চেঞ্জ গ্রেটলি ফ্রম ডিগিং আপ অ্যানসিয়েন্ট আর্টিফ্যাক্টস ফর ইউজ বাই ওয়েলদি ইন্ডিভিজুয়ালস অ্যাজ art objects to analyzing the detritus of everyday life in the laboratory and thus from dash to data collection. In the last 200 years নিয়ে বলতেছে দ্য প্র্যাকটিস অফ আর্কিওলজি হ্যাজ চেঞ্জড গ্রেটলি। আর্কিওলজির যে প্র্যাকটিস ছিল সেটা গ্রেটলি চেঞ্জ হয়েছে। ফ্রম ডিগিং আপ অ্যানসিয়েন্ট আর্টিফ্যাক্টস ফর ইউজ বাই ওয়েলদি ইন্ডিভিজুয়ালস, আচ্ছা, ইউজ বাই ওয়েলদি ইন্ডিভিজুয়ালস অ্যাজ এট অবজেক্টস টু অ্যানালাইজিং দ্য ডিট্রাইটাস অফ এভরিডে লাইফ ইন দ্য ল্যাবরেটরি and thus from dash to data collection. এখানে আর্কিওলজির চেঞ্জ হইছে লাস্ট 200 ইয়ার্স এটা বলা হইতেছে। আগে হচ্ছে আর্টিফ্যাক্ট গুলা ওয়েলদি ইন্ডিভিজুয়ালরা ইউজ করতো, আর এখন হচ্ছে ওটা অ্যানালাইজ করা হয়। তাহলে দাস ফ্রম, এখানে কিন্তু ফ্রম বলছে, ফর্ম না, ফ্রম। হ্যাঁ, তার মানে হচ্ছে আগে ছিল আর এখন কি আছে। দাস ফ্রম ড্যাশ টু ডেটা কালেকশন, মানে এখন হচ্ছে ডেটা কালেকশন হয়েছে, তাহলে ড্যাশের জায়গাতে হচ্ছে আগে যা ছিল ওইটা বসবে। তাহলে সাপোজিশন মানে কি? সাপোজ করা আর কি, আপনি সাপোজ করা, অর্থাৎ কোনো কিছু ছাড়া আপনি ধরে নিচ্ছেন আর কি, সাপোজিশন। আমার মনে হয় অ্যানসার ডি হবে, মানে শিকার থেকে শুরু করে ডাটা কালেকশন এরকম। এটাই আমার মনে হয়। হ্যাঁ, ট্রেজার হান্টিং থেকে শুরু করে ডাটা কালেকশন ইন্ডিভিজুয়াল কাজ করতো, আর এখন হচ্ছে মানে কি বলে ডেটা কালেকশনে আসছে আর্কিওলজি। জি, হ্যাঁ, এটাই মোর সেন্স মেক করে।
theorizing. Okay. থিওরাইজিং টু ডাটা কালেকশন, এটা কি হওয়ার সম্ভাবনা আছে? থিওরি থেকে এরকম তো কোনো কিছু নাই। আগে তো ভাই থিওরাইজ করা হতো না, আগে তো ওয়েলদি ইন্ডিভিজুয়ালরা অবজেক্ট গুলাকে আর্টিফ্যাক্ট হিসেবে ইউজ করতো, তাহলে তো এটা আগে তো থিওরাইজিং হতো না। এখানে ড্যাশের মধ্যে হবে হচ্ছে আগে যা ছিল ওইটা বসবে, তাহলে আগে তো ওয়েলদি ইন্ডিভিজুয়ালরা আর্টিফ্যাক্ট হিসেবে ইউজ করতো আর্কিওলজিকে, তাহলে ওদের তো এটা ট্রেজার হান্টিংই ছিল। জি। History teaches us that science is not dash enterprise. Indeed, it is quite the opposite. বলতেছে indeed এটা হলো quite the opposite. A motley assortment of tools designed to safeguard researchers against their own bias. আচ্ছা, এখানে a motley assortment, মোটলে অ্যাসর্টমেন্ট মিন্স তো মনে হয় মিক্সড কোনো কিছু বোঝাচ্ছে আর কি। তারপর নিচে দেওয়া আছে যে অফ টুলস ডিজাইন টু সেফগার্ড রিসার্চার্স এগেইনস্ট দেয়ার ওন বায়াস। তাহলে এখানে যেহেতু করতেছে ডিজাইন একটা অ্যাসর্টমেন্ট অফ এ মোটলে অ্যাসর্টমেন্ট অফ টুলস ডিজাইন করা হয়েছে টু সেফগার্ড দেওয়ার জন্য রিসার্চার্স এগেইনস্ট দেয়ার ওন বায়াস, অর্থাৎ নিজস্বদের তাদের আছে ওইটা করার জন্য। তাহলে এটা তো ইজ নট, যেহেতু এটা সাপোর্টিভ তো না, সাপোর্ট করতেছে, সো ইজ নট এমন এখানে তাহলে হচ্ছে নাকি লার্জ বা মনে করেন যে একসাথে আছে এরকম কোনো কিছু। তাহলে তো ওটা মনে করেন যে হিস্টোরি টিচেস আস। জি ভাই, এখানে ভাই মোটলি অ্যাসর্টমেন্টের উল্টোটা হবে। মোটলি মানে তো হচ্ছে ভ্যারাইড, তার মানে ভ্যারাইড অ্যাসর্টমেন্ট অফ টুলস এর উল্টা একটা হবে, হচ্ছে জি মানে হচ্ছে এটা ভ্যারাইড হয় না এরকম। তাহলে অপরচুনিস্টিক, অ্যানোমালাস, তারপর হচ্ছে হ্যাপেজার্ড, কালেকটিভ, এগুলো তো কি ভ্যারাইটির উল্টা হয় না? অপরচুনিস্টিক তো মানে হলো যে অপরচুনিটি মনে করেন যে লুফে নেয় আর কি। অ্যানোমেলাস মানে হলো আপনার ভ্যারাইটি আর কি। তারপরে ডেভিয়েটেড বলা যায় আর কি মনে হয়। হ্যাফাজার্ড মানে হলো এলোমেলো। কালেকটিভ তো আচ্ছা, কালেকটিভ তো একসাথে আর কি, সমষ্টি বোঝাচ্ছে। তাহলে মনোলিথিক মানে কি? মনো মানে তো একক, লিথিক মানে জানে না, বাট এটা হওয়ার পসিবিলিটি আছে আর কি। আচ্ছা, মনোলিথিক বলতেছে হচ্ছে লার্জ, পাওয়ারফুল, ইনডিভিজিবল এন্ড স্লো টু চেঞ্জ of an organization or system, large, powerful, indivisible and slow to change. এটা হচ্ছে মনোলিথিক জি, ওই হিসেবে তো তাহলে তো মনোলিথিক হওয়ার কথা। মনোলিথিক কি মনে হচ্ছে? স্লো টু চেঞ্জ, মোটলি অ্যাসর্টমেন্ট তার উল্টা হবে। জি, আচ্ছা, দ্য ল্যাবরেটর ডাক ইজ ওয়ান অফ দ্য মোস্ট ড্যাশ এক্সটিংক্ট বার্ডস। আচ্ছা, এক ধরনের বার্ডের কথা বলতেছে। অলদো দেয়ার আর আ ফেয়ার নাম্বার অফ স্পেসিমেন্টস ফিউ হ্যাভ ইল্ডেড রিলায়েবল ডাটা, কিছুটা রিলায়েবল ডাটা আছে, অ্যান্ড লিটল ইজ নোন অ্যাবাউট দ্য স্পেসিস ব্রিডিং প্যাটার্নস। আচ্ছা,
কিছু কিছু একটা এখানে কি বলতেছে, অলদো দেয়ার আর ফেয়ার নাম্বার অফ স্পেসিমেন্টস, ফেয়ার একটা হিউজ পরিমাণে নাম্বার আছে, স্পেসিমেন্টস আছে, বাট ফিউ হ্যাভ রিলায়েবল ডাটা, ইল্ডেড রিলায়েবল ডাটা, মানে কিছু পরিমাণে রিলায়েবল ডাটা আছে, অ্যান্ড লিটল ইজ নোন, মানে সামান্য পরিমাণে যেগুলো হলো জানা যাচ্ছে, অ্যাবাউট দ্য স্পেসিস। আচ্ছা, তাহলে কি সব কিছু তো আমাদের জানা যাচ্ছে না, তাহলে কি এটা ইয়া হয় নাকি, মানে ডিউবিয়াস এরকম কোনো কিছু? এনিগমেটিক হতে পারে কি, যেহেতু লিটল ইজ নোন, মানে কোনো কিছু সম্পর্কে কম জানা মানে তো রহস্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রহস্যময়। ডিউবিয়াস কি হওয়া, ডিউবিয়াস যদি অপশনে থাকতো। এনিগমেটিক মানে হচ্ছে ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড অর আন্ডারস্ট্যান্ড, ইন্টারপ্রেট। জি। এনিগমেটিক আর কি, মনে হচ্ছে অ্যানোমালাস তো হবে না, কন্ট্রোভার্সিয়াল কন্ট্রোভার্সিয়াল হতে কন্ট্রোভার্সিয়াল পারে হবে না। না এখানে তো মানে few have yielded reliable data and little is known, মানে কোনো কিছু সম্পর্কে কম জানা, মানে সেটা মানে তো বোঝা যাচ্ছে adequate হওয়ার possibility বেশি। যেহেতু ডেটা বলা হয়েছে, কাজে এনিগমেটিক আসলে অ্যাপ্রোপ্রিয়েট। অ্যাপ্রোপ্রিয়েট। এনিগমেটিক হচ্ছে হার্ড টু ইন্টারপ্রেট অর আন্ডারস্ট্যান্ড, মিস্টেরিয়াস। তাহলে এনিগমেটিকের সঙ্গে আসলে হচ্ছে এই যে ডেটাটা হচ্ছে যাচ্ছে, লিটল ইজ নোন, লিটল ইজ নোন হচ্ছে মিস্টেরিয়াস, তাহলে এনিগমেটিক যাচ্ছে, জি। ওই হিসেবে বলা যায়। তবে এখানে মিস রিপ্রেজেন্টেটেড হলো না কেন? মিস রিপ্রেজেন্টেটেড হলো না মিস রিপ্রেজেন্ট, ব্যাপারটা? আর এখানে তো ভাই রিপ্রেজেন্টটাকে মিসলিড করতেছে না, এরকম কোনো কিছু তো বলে নাই। হুম। ও হ্যাঁ, তাও তো ঠিক। Yielded reliable data and little is known about the species. Reliable আমার কাছে হচ্ছে মানে মেইন জিনিসটা হচ্ছে লিটল ইজ নোন, মানে কম জানা, মানে আমি আসলে মেইনলি এইটুকু দিয়ে ফোকাস দিচ্ছি। এটা মেক সেন্স করে। এখানে বেস্ট অপশন বুঝলাম, বেস্ট অপশন এরিথমেটিকই হবে আর টু ইন্টারপ্রেট ওই হিসাবে। চেরিস্ট শব্দের অর্থ কি? চেরিশ মানে অ্যাপ্রিশিয়েটেড, এরকম হবে না? আচ্ছা, জি জি। তাহলে এটা হলো অ্যানিগমেটিক। মোস্ট লাইকলি। One view of historicism holds that system of belief prevalent during different periods in history are dash and therefore cannot be understood except in their own term. আচ্ছা, cannot be understood except in their own term. বিলিফটাকে প্রিভিলেন্ট করছে ডিউরিং ডিফারেন্ট পিরিয়ডস ইন হিস্টোরি আর ড্যাশ। আচ্ছা, ডিরেক্টলি মনে করেন যে বোঝা যায় এরকম কিছু আর কি বোঝাচ্ছে না, বলতেছে ডিউরিং ডিফারেন্ট পিরিয়ডস ইন হিস্টোরি আর ড্যাশ অ্যান্ড দেয়ারফর ক্যান নট বি আন্ডারস্টুড অ্যাকসেপ্ট, ওই যে এখান থেকে মনে হয় এটা আসতেছে, দেয়ারফর ক্যান নট বি আন্ডারস্টুড অ্যাকসেপ্ট ইন দেয়ার ওন টার্ম, এইটার সাপোর্টিভ যেটা হচ্ছে আর কি। আচ্ছা, আমরা যদি অপশনগুলো দেখি, ডিসক্রিমিনেটরি, এটা কি হবে? এটা তো হচ্ছে না, ডিসক্রিমিনেটরি তো হচ্ছে না। ইনকমেন্সুরেবল, আচ্ছা এখানে এখানে আছে যে অ্যান্ড দেয়ারফর, অ্যান্ড এর আগেও তাহলে সেম হবে, অ্যান্ড দেয়ারফর ক্যান নট বি আন্ডারস্টুড অ্যাকসেপ্ট, যেটা হলো বোঝা যাচ্ছে না। আচ্ছা, অ্যাকসেপ্ট ইন দেয়ার ওন টার্ম। অ্যানাক্রনিস্টিক হইল আপনার
যেটা হলো পূর্বের কোনো কিছু বোঝাচ্ছে। অ্যানাক্রনিস্টিক তো যতদূর মনে পড়ে আদিম, আদিম, জি। আদিম পূর্বযুগ এরকম কিছু মিন করে। কসমোপলিটান মানে হলো কি ওয়ার্ল্ডলি, ইউনিভার্সাল ওয়ার্ল্ডলি যেটা বা আর কি। ডাইভার্স। আচ্ছা, অবজেক্টিভ তো আপনার, এটা তো আমরা জানি, তাহলে তো ওই হিসাবে অবজেক্টিভ তো হচ্ছে না, কসমোপলিটিয়ান ইউনিভার্সাল তো হচ্ছে না, কারণ দেয়ার ফর ক্যান নট বি আন্ডারস্টুড, সো এখানে সবার জন্য বোধগম্য নয়। তারপরে তো অ্যানাক্রনিস্টিক, আদিম তো এটার সাথে যাচ্ছে না। আচ্ছা, ডিসক্রিমিনেটরি তো যাচ্ছে না, তাহলে ইনকমেন্সুরেবল হচ্ছে নাকি? ইনকমেন্সুরেবল মানে হলো কি কমেন্সুরেবলের অপোজিট। হ্যাঁ, এরকমই হতে পারে। কমেন্সুরেবল মানে তো সামঞ্জস্যতা, মানে সামঞ্জস্য। অসামঞ্জস্য কোনো একটা কিছু। মানে এরকমই হবে আর কি, নেগেটিভ কনোটেশন কিছু একটা হবে। জি জি। আচ্ছা, মানে গ্রুপগুলো হচ্ছে ডিফারেন্ট টাইম পিরিয়ডসে সামঞ্জস্যপূর্ণ নয়। Can not be understood except in their own terms. তারা নিজেদের টার্ম ছাড়া তারা জিনিসটা বুঝতে পারবে না, নেগেটিভ কন্ডিশন। জি সাবজেক্টিভ হলে তো ওইটাই হইতো, এখানে তো অবজেক্টিভ। জি ভাই। মানে যদি এখানে সাবজেক্টিভ বলতো, যদি একটা অপশন সাবজেক্টিভ থাকতো তাইলে হয়তো বা ওই সাবজেক্টিভটা মোর অ্যাপ্রোপ্রিয়েট হইতো, জি জি জি। কিন্তু এখানে তো অবজেক্টিভ বলছে। অবজেক্টিভ মানে তো হচ্ছে মানে পার্সনের উপর ডিপেন্ড করে না এরকম, মানে অ্যাবসলিউট। জি ইনকমেন্সুরেবলই তাহলে মনে হচ্ছে। ডিসক্রিমিনেটরি তো কোনো কারণ নাই চিন্তা করার, বৈষম্যপূর্ণ চিন্তা করার কোনো কারণ কি আছে? নাই। আচ্ছা, আমরা কি পরের সেকশনে চলে যাই তাহলে? হ্যাঁ, যেতে পারি ওকে। যদি কারোর। বলতেছে দ্য কোম্পানি সাফার্স ফ্রম অ্যান অলমোস্ট টোটাল ল্যাক অফ ড্যাশ, ইভেন দ্য মোস্ট innocuous communications between departments learn to devolve into acrimony. আচ্ছা, এখানে বলতেছে দ্য কোম্পানি সাফার্স ফ্রম অ্যান অলমোস্ট টোটাল ল্যাক অফ ড্যাশ, মানে কোনো কিছু ল্যাকিংস আছে। ইভেন দ্য মোস্ট ইনোকিউয়াস কমিউনিকেশনস বিটুইন ডিপার্টমেন্টস ল্যান্ড টু ডিভলভ ইন্টু অ্যাক্রিমনি। আচ্ছা, এখানে কি ডিভলভ শব্দের অর্থ কি ভাই? ডিভোর্স মানে হচ্ছে পাস ডাউন আর কি, মানে হ্যান্ড ডাউন করা, হস্তান্তর বলতে পারেন। ইভেন দ্য মোস্ট ইনোকিউয়াস, তাহলে কি এটা মনে করেন যে অল্প কোনো কিছুতেই এমন কিছু মানে ঝামেলার সৃষ্টি হচ্ছে এরকম বোঝাচ্ছে নাকি? কমিউনিকেশনস বিটুইন ডিপার্টমেন্টস ল্যান্ড টু ডিভলভ ইন্টু অ্যাক্রিমনি। অ্যাক্রিমনি হলো আক্রমণাত্মক আর কি। হ্যাঁ, মানে একদম নিরীহ কমিউনিকেশনও আক্রমণাত্মক হয়ে ওঠে জি জি। এরকম। তাহলে এখানে টোটাল ল্যাক বলছে, তাহলে ল্যাক অফ ইউনিটি বা হ্যাঁ ল্যাক অফ ইউনিটি, বা মনে করেন যে এটা বোঝাচ্ছে আর কি তাদের মধ্যে কোনো ধরনের ইয়া নাই। কমিটি কি হয়? হ্যাঁ, ওই হিসেবে তো কমিটি হবে, বাকিগুলো তো কনফর্মিটি, এটা কি? হচ্ছে কনফার্ম, তো মানে কনফার্ম করা, কনফর্মিটি, সামঞ্জস্য, কনফর্মিটি। আচ্ছা, সামঞ্জস্য। তাহলে তো সামঞ্জস্য হচ্ছে না, তাহলে তো আমাদের অ্যান্সার আসতেছে কমিটি আর কি, ল্যাক অফ কমিটি বা ইউনিটি, এটা বাস্তব। হ্যাঁ, ইউনিটি আসলে মোর অ্যাপ্রোপ্রিয়েট। জি জি। আচ্ছা, তাহলে পরেরটাতে যাই।
The artist's career was remarkable partly because it was so dash she died আচ্ছা remarkable partly because it was so তারপর বলতেছে she died with only a few paintings to her credit মারা গেছে খুব অল্প পরিমাণে কি পেন্টিংস ক্রেডিট নিয়ে while still in her 20s মানে খুব অল্প বয়সে মারা গেছেন তাহলে প্রলিফিক তো হবে না প্রলিফিক তো মানে হলো বৃদ্ধি পাওয়া কনভেনশনাল হবে না এটা শিওর কনভেনশনাল প্রলিফিক জি কনভেনশনাল হবে না প্রলিফিক ইনডিউরিং তো হবে না এন্ডিউরিংও হবে না ইনডিউরিং কনভেনশনাল হবে না আই থিংক abbreviated হতে পারে না সংক্ষিপ্ত বা Abbreviated, হ্যাঁ, abbreviated. স্টিল অল্প বয়সী মারা গেছে আর কি জি জি অ্যাব্রিভিয়েটেড abbreviated কনভেনশনাল হবে না প্রলিফিক মানে কি বলেন ভাই মানে হলো বৃদ্ধি পাওয়া আর কি বা পাওয়া। আধিক্য বোঝায় তাহলে ওটা হবে না। প্রলিফিক মানে হচ্ছে বৃদ্ধি মানে প্রলিফারেট মানে হচ্ছে বিস্তার ছড়িয়ে যাওয়া জি prolific বৃদ্ধি তাহলে ওটা হইতেছে না প্রলিফিক হইতেছে না আবার আর ভাই ফেলিসিটাস মানে কি ফেলিসিটাস 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 মনে হয় মনোরম ফেলিসিটাস মানে হচ্ছে আনন্দদায়ক আনন্দদায়ক মনোরম জি প্রশান্তি এই টাইপের কোনো কিছু বাট আমি আবার ফেলিসিটাস পড়ছিলাম যে ইয়া করা আর কি অর্থাৎ কোনো কিছু ভাগ্যক্রমে হয়ে ঘটে যাওয়া আচ্ছা আচ্ছা ভাগ্যক্রমে হয়ে যাওয়া এটা তো ফেলিসিটাস ছিল না ভাগ্যক্রমে মনে হয় ফরটুইটাস এরকম কিছু একটা হবে জি ফরটুইটাস মানে হচ্ছে ভাগ্যক্রমে কোনো মানে সৌভাগ্য আর কি হ্যাঁ ওইটার সিমিলার এটা ছিল হ্যাঁ, ফেলিসিটাস আর যেটা করতে হয় তার ফেলিসিটাস এর মিনিং হচ্ছে দুইটা একটা হচ্ছে ওয়েল চোজেন অর সুটেড টু দি সার্কামস্ট্যান্সেস হ্যাঁ 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 আর একটা হচ্ছে প্লিজিং ফরচুনেট ফরচুনেট ভাগ্য এই হয় ওয়েল সুটেড হয় তাহলে এই কেসে আসলে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট কি হবে এখানে তো অ্যাব্রিভিয়েটেড হচ্ছে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত কনভেনশনাল না প্রলিফিক না ইনডিউরিং তো না ফেলিসিটাসও হচ্ছে না ভাগ্যক্রম না ভাগ্যবতী তো অবশ্যই হবে এরকমই না যেহেতু অল্প বয়সে মারা গেছে তাহলে এভরিবিয়েটেডই তাহলে অ্যাব্রিভিয়েটেড হচ্ছে জি আচ্ছা তারপরেরটা হচ্ছে যে দ্য প্রভিন্স হ্যাজ লং ক্লেইমড টু বি জাস্ট অ্যানাদার ডেভেলপিং রিজিয়ন even as it is its economy dash those of other regions and threatens to eclipse the rest of the country combined আচ্ছা আচ্ছা প্রথমে বলতেছে দ্য প্রভিন্স হ্যাজ লং ক্লেইমড টু বি জাস্ট অ্যানাদার ডেভেলপিং রিজিয়ন মানে প্রভিন্সের ইয়াটা হইলো ক্লেম করতেছে যে তাদের কি অ্যানাদার ডেভেলপিং রিজিয়নের থেকে ইভেন অ্যাজ ইট ইজ ইটস ইকোনমি তাদের এমন কোনো কিছু দোজ অফ আদার রিজিয়নস অ্যান্ড থ্রেটেন্স টু ইক্লিপস দ্য রেস্ট অফ কান্ট্রি কম্বাইন্ড এখানে ভাই ইক্লিপস মানে তো হচ্ছে ছাড়িয়ে যাওয়া হ্যাঁ মানে অন্য রিজন বৃদ্ধি পাওয়া। ইকোনমিকে ছাড়িয়ে যাচ্ছে বড় বড়টা সমর্থন করা তারপর হচ্ছে আউটস্টিপস মানে ছাড়িয়ে যাওয়া আর এঙ্গেজ মানে ইনভলভ হওয়া জড়িত বা ইনভলভ হওয়া জি আচ্ছা তাহলে তো আমাদের এটা হচ্ছে আউটস্ট্রিপস ছড়িয়ে যাওয়া পার্কারস মডেল অফ হিউম্যান রিফ্লেক্টস আ ড্যাশ আউটলুক in stark contrast to the generally pessimistic analysis of our colleagues in the economics department আচ্ছা তাহলে এখানে পেসিমিস্টিক এর অপোজিট হবে হ্যাঁ প্যাসিমিস্টিকের
প্যাসিমিস্টিক মিনিং মানে হচ্ছে কি বলে এটাকে ভাই, পজিটিভ টাইপের কোনো বাংলায় কিছু নাকি? পেসিমিস্টিক হচ্ছে নেগেটিভ ভাই, আচ্ছা, নেগেটিভ দৃষ্টিভঙ্গি। জি জি, তাহলে নেগেটিভ টাইপের কোনো কিছু, প্যাসিমিস্টিক মানে হলো নেগেটিভ টাইপের কোনো কিছু। তাহলে আমাদের এখানে অপোজিট পাচ্ছি আর কি, রিফ্লেক্টস আ ড্যাশ আউটলুক, হ্যাঁ। পজিটিভ টাইপের কোনো কিছু পাচ্ছি। তাহলে স্যাঙ্গুইন হতে পারে, আশাবাদী। স্যাঙ্গুইন sanguine হবে। জি, স্যাঙ্গুইন হবে। আচ্ছা, তার পেসিমিস্টিকের অপোজিট হচ্ছে ভাই অপটিমিস্টিক, তাহলে স্যাঙ্গুইন হচ্ছে অপটিমিস্টিকের ইকুইলিব্রিয়াম। জি জি জি, পেসিমিস্টিক থেকে অপটিমিস্টিক, অপটিমিস্টিক স্যাঙ্গুইন। ম্যাজিস্টেরিয়াল মানে হলো আপনার মানে নির্দেশমূলক কোনো কিছু নাকি? ম্যাজিস্টেরিয়াল তো ভাই হচ্ছে মানে অটোক্র্যাটিক, মানে স্বৈরতান্ত্রিক কিছু একটা ম্যাজিস্টেরিয়াল। আচ্ছা দেখি, হ্যাভিং অর শোয়িং অথরিটি, অথরিটি, অথরিটি জি। এটা হচ্ছে ম্যাজিস্টেরিয়াল। আচ্ছা, তারপর হলো টেকনিক্যাল তো আমরা জানি, সার্কামস্পেক্ট মানে হলো জানি। আচ্ছা, প্রিসাইন্স, প্রিসিয়েন্ট, প্রেসিয়েন্ট, প্রিসিয়েন্ট, আর এটা এটা কি প্রেসিয়েন্ট মানে হলো ওই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি, প্রেসিয়েন্ট মানে হলো আমি প্রেসিডেন্ট মানে হচ্ছে মানে হলো আগাম, দৃষ্টিকোণ না, যে আগাম জানি কি ভবিষ্যৎবাণী ঘটবে করা। না ঘটবে। প্রিসিয়েন্ট মানে হচ্ছে দৈব জ্ঞান সম্পূর্ণ এরকম, এটা মনে হয় পূর্ব আগাম জ্ঞান আছে এরকম। ভবিষ্যৎবাণী করা আপনি হয়। বলে দিতে পারেন যে কি ঘটবে না ঘটবে, জি, আর কি জি, সে জি। সম্পর্কে জ্ঞান, হ্যাভিং নলেজ অফ ইভেন্টস বিফোর দে টেক প্লেস। দূরদর্শিপনা আর কি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপরেরটা তো তাহলে জানলাম, এটা হলো তাহলে স্যাঙ্গুইন হচ্ছে পেসিমিস্টিকের অপোজিট। আচ্ছা, হি ওয়াজ সো ড্যাশ ডিউরিং দ্য ফিল্মিং অফ the movie that crew members nicknamed his the angriest man in the world, angriest man in the world, angriest তাহলে man, অ্যাংরিয়েস্টের সমার্থক কোন একটা কিছু হবে। জি, তাহলে লোকেশিয়াস মানে তো বেশি কথা বলে, বেশি তাহলে কথা লোকেশিয়াস বলে। হবে না। ইরাসিবল হতে পারে, অল্পতেই রেখেছে এরকম। পারফিড স্যাঙ্গুইন হবে না। ভোরাসিয়াস, পারফিডিয়াস বা ইরাসিবল, এই তিনটা একটা হবে। পারফিডিয়াস মানে কি ভাই? ভোরাসিয়াস মানে হলো যে বেশি পরিমাণে খালি খায় এরকম নাকি, খাদক টাইপের কোনো কিছু নাকি? VORACI, ভোরাসিয়াস, ভোরাসিয়াস মানে হচ্ছে উদাসীন। আচ্ছা, উদাসীন, জি জি, ভোরাসিয়াস পড়ছিলাম। উদাসীন, তাহলে উদাসীন হবে না, সে তো অ্যাংরিয়েস্ট ম্যান। জি, তাহলে পারফিডিয়াস বা ইরাসিবল। পারফিডিয়াস মানে কি? পারফিডিয়াস মানে হলো যেটা হলো অবিশ্বাস্য কোনো কিছু আর কি, ফিডেলিটির অপোজিট। পারফিডিয়াস মানে হচ্ছে ভাই বিশ্বাসঘাতক। হ্যাঁ হ্যাঁ, মানে যে মিথ্যা কথা বলে আর কি, মিথ্যা বলে। ফিডেলিটি মানে হলো বন্ধুত্ব সুলভ, পারফিডিয়াস মানে হলো বিশ্বাসঘাতক। থাকলো বাকি ইরাসিবল, ইরাসিবলই হবে। Irascible। জি, ভাই আর কতক্ষণ মানে আপনারা আলোচনা করবেন? এটা শেষ করে নিই, আর কয়টা আছে ভাইয়া? আর 5টা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে শেষ হোক। জি, the film was a dash, its elements were assembled more or less haphazardly from a dozen of different sources. আচ্ছা, was dash, its element were assembled মানে অ্যাসেম্বল করা হয়েছে more or less haphazardly from a dozen of different sources, মানে এলোমেলোভাবে অনেকগুলো সোর্স থেকে ইয়া করা হয়েছে। প্রেস্টিজ, এটাই ভাই হবে, আজকে বললাম মাত্র, গ্রুপ 31 এ ছিল এটা। 31 এ ছিল প্রেস্টিজ, জি। নাম্বার 6, হ্যাঁ প্রেস্টিজ। বুরেলস, এটা মানেটা কি? BURLE, বুরেলস। বুরেলস মানে কি ভাই? বোরেলস, বন্ধ করা টাইপের কিছু একটা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ওয়ার্ড ইন্টারনেট টু কজ লাফটার। আচ্ছা,
এটা হচ্ছে ওই যে মানে কি বলে এটাকে ব্যঙ্গাত্মক বা রসাত্মক লিটারি ওয়ার্ড হবে। Theatrical entertainment of a broadly humorous of an earthy character. আচ্ছা, হ্যাঁ ব্যঙ্গাত্মক বা বিদ্রুপাত্মক এরকম কিছু একটা হবে, সেটা জানি। ক্রনিক্যাল, ক্রনিক্যাল মানে কি ভাই? ক্রনিকল মানে হলো আপনার পড়ছিলাম উপাখ্যান বোধ হয়, উপাখ্যান। উপাখ্যান, উপাখ্যান। আর এখানে আছে হচ্ছে বাকি প্যারোডি। প্যারোডি। হ্যাঁ, এখানে একটা কথা ছিল প্যারোডি, প্যারোডিও কিন্তু হইতে পারতো। প্যারোডি কেন হলো না? ও প্যারোডি মানে তো হচ্ছে আপনার মানে কি বলে বিদ্রুপাত্মক। এখানে তো বিদ্রুপাত্মক হবে এরকম কিছু বলা হয় নাই। ফিল্মটা যে বিদ্রুপাত্মক তাকে তো বলা হয় নাই, বলা হয়েছে কি যে বিভিন্ন এলিমেন্টস নেওয়া হয়েছে। আচ্ছা হ্যাঁ, তাহলে প্যাস্টিশই হবে। জি। Linus studies showed that errors in scientific manuscripts submitted for publication often escape reviewers' notice results that were not dash. When Godley conducted a study of the same phenomenon, his findings were similar. আচ্ছা, মানে রিভিউয়ারের ইয়াটা তার পাবলিকেশনটা হলো রিভিউয়ার্সের মানে ম্যানুস্ক্রিপ্টটা হলো এসকেপ করতেছে। তারপর বলছে মানে এটার মানে হলো আপনার ওই তার ইরোরগুলা কি মানে ধরা হইলো খুব মানে ডিটেক্ট করা সহজ না। রিভিউয়ারের এমন কিছু নোটিস এড়াই গেছে, মানে রিভিউয়ারের কোনো একটা কিছু এড়াই গেছে, জি, ওটা হচ্ছে ড্যাশে বসবে। তাহলে হচ্ছে রেজাল্টস দ্যাট ওয়্যার নট ড্যাশ, এখানে ক্রেডিবল মনে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। এমন সব এরোনিয়াস রেজাল্ট যেগুলো কিনা রিভিউয়ারদের নোটিসে আসে নাই, ওগুলো অনেক সময় হচ্ছে সাবমিটেড ফর পাবলিকেশন এসকেপ রিভিউয়ার্স নোটিস। আনওয়েলকাম অ্যানোমালাস তো হবে না, কারণ কোয়ান্টিফায়েবল হবে না, কনসিকুয়েন্সিয়াল হবে না। আমার ক্রেডিবল মনে হচ্ছে এটা। ক্রেডিবল মানে তো হলো বিলিভেবল। বিলিভেবল, রেজাল্টস দ্যাট ওয়্যার নট বিলিভেবল, এটা হবে না। আচ্ছা, এখানে তো বলতেছে যে মানে তার রিভিউয়ারের যে ইরোরগুলো আসছিল মানে ম্যানুস্ক্রিপ্টের যে ইরোরগুলো ছিল সেগুলো মনে করেন যে ইয়াগুলো রিভিউয়ারের কি করছে ওইটা হলো এড়াই গেছে, মানে রিভিউয়ারের পক্ষে এটা ডিটেক্ট করা আসলে সহজ না, মানে এইভাবে আর কি বলতেছে না। আচ্ছা আচ্ছা, an study showed that errors in scientific manuscript submitted for publication often escape reviewers notice. অ্যানোমালাসটা হবে মনে হয়। ওই হিসেবে তো সি নাম্বার অ্যানোমেলাস। এখানে সেম ফেনোমেনন বলছে, হার ফাইন্ডিং ওয়ার সিমিলার তো বলছে এখানে। boldly conducted a study of the same phenomenon, her findings were similar. আচ্ছা, এখানে আসলে বলার কি টাইপ করা হচ্ছে, কি বলতে করা ফেনোমেনন। আচ্ছা, মানে ব্যতিক্রমী কোনো কিছু বোঝাচ্ছে নাকি, যে এই কারণে হইলো ক্রেডিবল তো মানে বিশ্বাসযোগ্য। তারপর আনওয়েলকাম তো আপনার যেটা হইলো নট ওয়েলকাম, মানে হইলো আমরা ওয়েলকামলি কোনো কিছু ইয়া করতেছি না। অ্যানোমেলাস তো ব্যতিক্রম কোনো কিছু আর কি। তারপরে কোয়ান্টিফিয়েবল মানে হলো কি কোয়ান্ট করা যায়, অর্থাৎ মেজারেবল এটা বলা যায়। কনসিকুয়েন্সিয়াল এটা তো আপনার কনসিকুয়েন্ট থেকে আসতেছে, সো যেটা হলো আর কি কনসিকুয়েন্ট থেকে যেটা আসতেছে আর কি সিগনিফিক্যান্ট কোনো কিছু বোঝাচ্ছে আর কি। আমার মনে হয় অ্যানোমেলাস হচ্ছে আর কি যেটা হলে ব্যতিক্রম কোনো কিছু, সো সহজে এর মনে করেন যে ভুলগুলা বা ইরোরগুলা বাইর করা সহজ না। আর
আমি যেভাবে ভাবলাম যে তার প্রথম লাইনটা আমি মানে একটু কমই বুঝছি, কিন্তু যেহেতু হচ্ছে সেমিকোলন দেওয়া আছে, তার মানে হচ্ছে পরেরটা সেম কনোটেশনই হবে। তো ওখানে যেটা সেম ফিনোমিনন আর সিমিলার এটা দেওয়া আছে, তো তার মানে প্রথম অংশ ওই টাইপের কিছু একটা হবে। তার মানে নট অ্যানোমালাস মানে তো হচ্ছে মানে সিমিলার টাইপ, এখানে এরকমই কিছু একটা হয়। An study showed that errors in scientific manuscripts submitted for publication often escape reviewers' notice. So notice result থেকে পুরোটা একসঙ্গে করতে হবে। Notice results that were not. নোটিস রেজাল্টস দ্যাট ওয়ার নট ড্যাশ। এই পুরো ব্যাপারটার মানেটা আসলে কি দাঁড়ালো? ওরা আসলে এই সেন্টেন্সটাতে কি বুঝাইছে? মানে বলতে কি চাচ্ছে? নোটিস রেজাল্টস দ্যাট ওয়ার নট অ্যানোমেলাস। প্রথম যে অংশটা মানে সেটা আমার একটু কনফিউজিং লাগতেছে, আমি সিদ্ধান্তে আসতে পারতেছি না যেখানে কি হবে। এই কারণে আমি হচ্ছে পরের যে লাইনটা আছে ওখান থেকে আর কি সিদ্ধান্তে আসলাম যে হয়তো অ্যানোমালাস হতে পারে। আচ্ছা, বাকি অপশনগুলোতে আসতেছে না, ক্রেডিয়েবল তো হবে না। এখানে তো দ্যাট ওয়ার নট বলছে। হ্যাঁ, দ্যাট ওয়ার নট ক্রেডিয়েবল মনে করেন যে যেটা হলো অবিশ্বাস্য আর কি, যেটা বিশ্বাসযোগ্য নয়, এরকম বোঝাচ্ছে তাহলে যদি আমরা ক্রেডিয়েবল নেই। আচ্ছা, কনসিকুয়েন্সিয়াল এটা হইতে পারে নাকি? কনসিকুয়েন্সিয়াল কনসিকুয়েন্সিয়াল মানে তো হচ্ছে ফলস্বরূপ, ফলোইং অ্যাজ এ রেজাল্ট অফ ইফেক্ট, অথবা ইম্পর্টেন্ট সিগনিফিক্যান্ট। ইম্পর্টেন্ট সিগনিফিক্যান্ট দ্যাট ওয়াজ নট ইম্পর্টেন্ট সিগনিফিক্যান্ট, নোটিস রেজাল্টস দ্যাট ওয়ার নট ইম্পর্টেন্ট সিগনিফিক্যান্ট, এরকম কোনো কিছু নাকি? আচ্ছা, এখানে বোঝাচ্ছে হচ্ছে যে রিভিউয়ারদের মানে নোটিস এড়ায় যায়, মানে অফেন অনেক সময় এরকম হয় যে রিভিউয়ারদের যে খেয়াল থাকে না, ওগুলা হচ্ছে এখন রেজাল্টস গুলা যেগুলা খেয়াল থাকে না, ওই রেজাল্টস গুলো আসলে কিরকম হবে? এটা কি ক্রেডিবল হবে, নাকি আনওয়েলকাম হবে, নাকি অ্যানোমালাস হবে, নাকি কোয়ান্টিফায়েবল হবে, নাকি কনসিকুয়েন্সিয়াল হবে? এটা হচ্ছে প্রশ্ন। মানে যেগুলো হচ্ছে রিভিউয়াররা ধরতে পারে না। অনেক সময় হচ্ছে এরকম হয় যে ম্যানুস্ক্রিপ্ট, সায়েন্টিফিক ম্যানুস্ক্রিপ্ট সাবমিট করা হয়, কিন্তু রিভিউয়ারদের ধরাছোঁয়ার বাইরে থেকে যায় কিছু রেজাল্ট, ওই রেজাল্টটাই হচ্ছে ড্যাশে বসবে। ভাই কেএমএফ এর অ্যানসার দেখলাম, কেএমএফ এ দেওয়া আছে হইলো অ্যানোমালাস দেওয়া আছে। অ্যানোমালাস, জি হ্যাঁ, অ্যানোমালাস কিন্তু এখন সেন্স মেক করতেছে। মানে অ্যানোমালাস রেজাল্ট যেগুলো হচ্ছে রিভিউয়ারদের মানে অ্যাটেনশন এসকেপ করে যায়, নোটিস এসকেপ করে যায়। জি, অফেন হচ্ছে রিভিউয়ারদের নোটিস এসকেপ করে যায়। অ্যানোমালাস রেজাল্ট হচ্ছে অফেন, হ্যাঁ আমি বুঝতে পারছি, হ্যাঁ এটা অ্যানোমালাসই হবে। আচ্ছা, আরেকবার বলে নেন, আমরা একটু ভালো মতো ক্লিয়ার হয়ে যাই। মানে এখানে বলতেছে হচ্ছে কি যে অনেক সময় সায়েন্টিফিক ম্যানুস্ক্রিপ্ট সাবমিট করা হয়, জি, কিন্তু এমন কিছু রেজাল্ট রিভিউয়ারদের নোটিস এসকেপ করে যায়। রেজাল্টস দ্যাট ওয়্যার নট ড্যাশ, তাহলে রেজাল্টস দ্যাট ওয়্যার নট ড্যাশ ওইগুলা রিভিউয়ারদের নোটিস এসকেপ করে যায়। তাহলে এখানে এমন কিছু রেজাল্ট আছে যেগুলা ড্যাশ না, যারা কিনা নোটিস এসকেপ করে যায়। তাহলে যদিও ওই সকল রেজাল্ট অ্যানোমালাস না, তাও রিভিউয়ারদের নোটিস এসকেপ করে যায়। আমি এটাই বুঝলাম। তাহলে এখানে কিন্তু ক্রেডিবল যদি বলতাম আমরা, ফর এক্সাম্পল, যে এমন কিছু রেজাল্ট যেগুলো ক্রেডিবল না, ওইগুলা রিভিউয়ারদের নোটিস এসকেপ করে যায়, তাহলে কিন্তু এটা অবভিয়াস হয়ে যায় এই ওয়ার্ডিংটা। ক্রেডিবল না হলে তো রিভিউয়ারদের নোটিস এসকেপ হইতো না। অ্যানোমালাস না বলে হচ্ছে রিভিউয়ারদের নোটিস এসকেপ হয়ে যায়। মানে আমার যুক্তি হচ্ছে এটা আর কি।
আর কোয়ান্টিফায়েবল, কনসিকুয়েন্সিয়াল এগুলো তো অপ্রাসঙ্গিক, আনওয়েলকাম ও অপ্রাসঙ্গিক। জি, তাহলে আমরা নেক্সটে চলে যাই। Next. Among the Mikambat people of Papua New Guinea, legends are associated with specific caves in the Sepik region, and these legends are dash. Only the cave owner can share its secret. আচ্ছা, অনলি দ্য ক্যাব ওনার ক্যান শেয়ার ইটস সিক্রেট মানে হলো এটা তাহলে রেস্ট্রিক্টেড কোনো কিছু বোঝাচ্ছে নাকি, সবার জন্য প্রযোজ্য না? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। মানে হলো এক মানে নির্দিষ্ট কোনো কিছু মানুষের ব্যক্তির জন্য ইয়া আর কি। এখানে বলছে অনলি দ্য ক্যাব ওনার ক্যান শেয়ার ইটস সিক্রেটস, তার মানে হলো সবার জন্য না, কিন্তু নির্দিষ্ট কোনো মানুষের জন্য। পেনিট্রেবল তো মানে হলো আপনার বোধগম্য নয়। আচ্ছা, ইমিউটেবল মিনস হলো আপনার যেটা হলো আনচেঞ্জেবল, অর্থাৎ চেঞ্জ করা যায় না। তাহলে এটা হবে না। আচ্ছা, প্রপ্রিয়েটরি মানে কি? প্রপ্রিয়েটারি আচ্ছা, ডিডাকটিভ তো আপনার শিক্ষামূলক কোনো কিছু আর কি বোঝাচ্ছে। সেলফ পারপিচুয়েটিং জি, কন্টিনিউ করা ভাই, Continue মানে নিজে করা। থেকে কন্টিনিউ। ডাইডাকটিক মানে হচ্ছে ডিডাকটিভ মানে হলো শিক্ষণীয় কোনো কিছু আর কি, যে মানে নলেজ সম্পর্কিত কিছু একটা হবে। জি। তাহলে এটা ভাই ইমপেনেট্রেবলি মোর অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে। আচ্ছা, প্রোপ্রাইটারি হচ্ছে মালিকানা, প্রোপ্রাইটারি মানে হচ্ছে মালিকানা। তাহলে দিস লেজেন্ডস আর প্রপ্রিয়েটরি। ইমপেনেট্রেবল। আচ্ছা, প্রপ্রিয়েটরি যদি ইয়া হয়, আমি দেখি প্রপ্রিয়েটরি মানে হলো কি মানে নির্দিষ্ট কোনো কিছুর ইয়া বোঝাচ্ছে না। মালিকানা, রিলেটিং টু অ্যান ওনার অর ওনারশিপ, অথবা মার্কেটেড আন্ডার এন্ড প্রোটেক্টেড বাই এ রেজিস্টার্ড ট্রেড নেম। জি, তাহলে মালিকানা বোঝাচ্ছে আর কি, রিলেটিং টু অ্যান ওনার অর ওনারশিপ। আচ্ছা, তাহলে তো আমাদের এখানে এমন একটা ওয়ার্ড লাগবে যেটা হলো মনে করেন যে মানে সবার জন্য। ইমপেনিট্রেবল মানে হলো কি অবোধগম্য, অর্থাৎ সবার জন্য না। কিন্তু এখানে আবার বলতেছে যদি মনে করেন যে এই পর্যন্ত দেওয়া থাকতো তাহলে আর ইয়া হয়তো, বাট বলতেছে অনলি দ্য ক্যাব ওনার ক্যান শেয়ার ইটস সিক্রেট, মানে নির্দিষ্ট একজন মানে হলো যে ওনার। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো ওই হিসেবে প্রপ্রিয়েটরি হয়। only the cave owner can share his secrets. Proprietary. ও হ্যাঁ, এই হিসেবে কিন্তু প্রপার্টি যাচ্ছে। জি, প্রপার্টি মানে হচ্ছে মালিকানার জন্য। আচ্ছা, The title of her final and unfinished film, Escape, was dash. Indeed, while shooting it, she was preoccupied with thoughts of desertion. অ্যাপ্ট মনে হচ্ছে ভাই, যেহেতু ইন্ডিড বলছে, অ্যাপ্ট মানে হচ্ছে সুইটেবল। So, indeed, while shooting it, she was preoccupied. আচ্ছা, অ্যাপ্ট হচ্ছে, জি। জি জি, তাহলে তো অ্যাপ্ট হচ্ছে। কুইকজোটিক মানে হলো তো আপনার যেটা হলো আনরিয়ালিস্টিক। আইডিয়ালিস্টিক জি, আনরিয়ালিস্টিক, জি। তা অ্যাপ্ট গেল মিসলিডিং তো হবে না এখানে। তারপরে কনসিকুয়েন্ট তো হচ্ছে, ইনকনসিকুয়েন্ট তো হবে না। আচ্ছা, আনক্যারেক্টারিস্টিক, আচ্ছা ক্যারেক্টারিস্টিক তো হচ্ছে না। আচ্ছা, পরেরটাতে যাই তাহলে আমরা। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাপ্ট হচ্ছে।
দিস ইজ নেদার প্রেজ নর ক্রিটিসিজম। আচ্ছা, এটা নেদার প্রেজ অর নর ক্রিটিসিজম, নাইদার এ কমপ্লিমেন্ট নর ড্যাশ জাস্ট অ্যান অবজারভেশন। তাহলে এখানে একটা নেগেটিভ ওয়ার্ড হবে, প্রেজ নট ক্রিটিসিজম, কমপ্লিমেন্ট পজিটিভ, কমপ্লিমেন্টের অপোজিট আর কি, জি। জাস্ট অ্যান অবজারভেশন। তাহলে নর বাই এক্সপোজিশন মানে এক্সপোজিশন মানে হলো এক্সপ্লেনেশন, এক্সপোজ করা আর কি, এক্সপ্লেইন করা, ডিসক্রাইব করা এরকম। আচ্ছা আচ্ছা, ইলুসিডেশন তো নেগেটিভ ওয়ার্ড না। ইলুসিডেশন মানে হলো আপনার ক্লারিফাই করা আর কি কোনো কিছু, ইলুসিড। হ্যাঁ, তো পজিটিভ ওয়ার্ড হয়ে যায়। জি। আর হচ্ছে অ্যানিমাড ভার্সন। অ্যানিমাড ভার্সন, আচ্ছা। কালমিনেশন, কনক্লুশন, ডিভিনেশন, ডিভিনেশন বা অ্যানিমাড ভার্সন, এই দুইটার একটা মনে হচ্ছে আমার কাছে। আচ্ছা, অ্যানিমাড ভার্সন মানে হলো আপনার নেগেটিভ ওয়ার্ড বলা লাগবে। অ্যানিমাড ভার্সন, এক মিনিট আমি দেখে চেক করি। বিরূপ মন্তব্য, অ্যানিমেট ভার্সন। অ্যানিমেট ভার্সন হলো ক্রিটিসিজম অর সেন্সর, এটা বলা যায়। অ্যানিমাড ভার্সন, হ্যাঁ, এটা কিন্তু নেগেটিভ ওয়ার্ড। আর ভাই ডিভিনেশন মানে কি? আচ্ছা, ডিভিনেশন মানে হলো এক মিনিট, ডিভাইনেশন, আচ্ছা আচ্ছা, ভবিষ্যৎবাণী। ভবিষ্যৎবাণী। তাহলে তো ভাই এখানে মানে অ্যানিমাড ভার্সনই অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে। জি, অ্যানিমাড ভার্সন হচ্ছে, জি জি জি, ঠিক আছে। আচ্ছা, অপশনগুলো আমরা দেখে নিই, চেক করে নিই আর কি। আচ্ছা, আমরা এটা রিনোন ধরছিলাম, নিউমিনিয়াস ধরছিলাম, ইনভলভস এ লস ধরছিলাম, তারপর রিলায়েবিলিটি, তারপর বুস্ট অফ, রেগুলার, ট্রেজার হান্টিং, তারপর এ মনোলিথিক ধরছিলাম, এনিগমেটিক ধরছিলাম, ইনকমেন্সুরেবল এটা ধরছিলাম, কমিটি ঠিক আছে, তারপর অ্যাব্রিভিয়েটেড ঠিক আছে, আউটস্ট্রিপ ঠিক আছে, স্যানগুইন ঠিক আছে, ইরাস্কিবল ঠিক আছে। এটা আমরা কি ধরছিলাম, প্যাস্টিস। জি জি, হ্যাঁ প্যাস্টিস। জি, অ্যানোমেলাস ঠিক আছে, প্রোপ্রিয়েটরি ঠিক আছে, অ্যাপ্ট ঠিক আছে, অ্যানিমেট ভার্সন, জি ভাই ঠিক আছে ভাই।